আগে একবার বসি, সে 45 দিন পর নেই, ওর উপরে একটা কিছু চাপা দিতাম। তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যত ভালোবাসা আমাকে দিচ্ছ তার জন্য তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ। যারা নতুন নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে প্রত্যেককে থ্যাংক ইউ জানাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এর জন্য তোমরা যারা যারা পারবে, যাদের যাদের ভালো লাগবে, একটু শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে হোক। আর দেখো এখানে লাউয়ের দানাগুলো দিয়ে দিলাম যাতে একটু গাছ ফাছ ওঠে। যাবো আর আসবো। দেখো তো শোনো, বাবার জামা প্যান্টগুলো ভিজা নাকি, তাহলে একটু মেলে দাও তো শোনো। তবে বাবা প্যান্ট পরে গেছে ভিজাটাই। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। আর এই দেখো যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, গিয়ে তারপর তোমাদের দেখাবো। এখন বলতে পারছি না, এখন বলছি না। আর এই সকালবেলা উঠে সব কাজকর্ম নিরামিষ তো, ডবল ডবল কাজ, ধোয়া মোছা পাকলা করে করেছি, কি বলে, ধোয়া মোছা পাকলা সব করে লাউ কেটে গেলাম। লাউটা কাটতে অনেক সময় লাগে। আর রাস্তাটার কী অবস্থা! লাউ কাটতে অনেক সময় লাগে। আর হচ্ছে লাউটা কুচিয়ে গেলাম। লাউটা খানিকটা লাউ তো নষ্ট হয়ে গেছে। আর ওই লাউ হচ্ছে করলাম, লাউ এসেছে ঘন্ট বানাবো, তার জন্যে ওই লাউয়েরই করেছি। লাউ কুচিয়ে জলে ভিজিয়ে গেলাম, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আর এই যে লোটা কম্বল নতুন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। ছেলেকে বললাম, বাবা তুই চান করে নে, জামা প্যান্ট কটা মেল। তো ছেলে সেটা করছে। আর কালকে তো সেই ঝড় বৃষ্টি হয়েছে। কারেন্ট কত রাতে এসে এমার্জেন্সিটা চার্জে দিয়েছি, বুঝেছ। আর আজকে দেখো রোদ্দুর উঠেছে। আর এই রোদ্দুরে দেখবে গরম, দেখবে ফাটিয়ে গরম আসবে। আমাকে ফোন করেছিল জমি, কালকের তো কোর্টে যাওয়ার ডেট, তো ওই জন্য ফোন করেছিল যে কখন যাব। সেই জন্য আমি বললাম আমাকে ফোন করি উকিলকে, কখন যেতে বলে, তারপরে তো যাব। তারপরে তো যাব। আমাদের হচ্ছে কারেন্টের কাজ করে দাদা। তো কোর্টে যদি যখন কালকের যাওয়ার ডেট আছে, তো দেখি। তো চলো, অনেকেরই প্রশ্ন হবে, এখন বন্ধ করি। থেকে কত দূরে দেখো, যেখানে মাছ নিই সেটা কভার করে চলে এসেছি। এই হচ্ছে কানাইপুর হসপিটালে চলে এসেছি, বুঝেছ। হসপিটালে থেকে আরও অনেক দূর যাবো। অটো স্ট্যান্ড পার করে হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িতে গেলে হয়তো 15 টাকা ভাড়া নিত, 15 টাকা দুগুণে 30 টাকা বাঁচবে। যাচ্ছি গ্যাস অফিসে। গ্যাস বুকিং কিছুতেই করতে পারছি না, কি হচ্ছে। বরের সাথে গেলে হয়, কিন্তু বর এসে চান করে যখন খাওয়া দাওয়া করে না, তখন প্রচুর অনেক বেলা হয়ে যায়। আর এই যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল বলতে ওই প্রাথমিক চিকিৎসাটা হয় আর কি। তারপর বড় কিছু হলে, আমার হালকা বেশি কিছু হলে বা বাড়াবাড়ি হলে, তখন এই শ্রীরামপুরে পাঠিয়ে দেয়। বুঝেছো, ভীষণ কষ্ট বাবা রোদ্দুরে। আর ভাল লাগছে না, হেঁটেই যাচ্ছি। জীবনে আছে শুধু কষ্ট। গ্যাসের গাড়ি দেখো, ওই দেখো বলছে 1 তারিখে গ্যাস পেয়েছি। দাঁড়াও, 1 তারিখে গ্যাস পেয়েছি। আজকের 37 দিন হলো, আরও 7 দিন পর, মানে 45 দিন পর বুকিং। ভাবতে পারো, 45 দিন পর যদি বুকিং করব, আরও 1 সপ্তাহ 10 দিন পর আসবে। তাহলে খাবো কি, করবো কি, থাকবো কি, আর কি করব, মাথাটা কোনো হ্যাংকের মতন অবস্থা। 45 দিন মানে ভাবার বিষয়, বলো। 45 দিন মানে ভাবার বিষয়। আরও 7 দিন পর, মানে 45 দিন পার করবে, তারপরে বুকিং শুরু করতে হবে। এ জ্বালা না যন্ত্রণা না কি, ভগবানই জানে, বলো। তারপরের গ্যাসটা কতদিনে পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কি সমস্যা জীবন। আমরা বাড়ি এসেছিলাম, বাড়ি এসে দেখছি যে কারেন্ট নেই, জানো। এতক্ষণ কারেন্ট ছিল না, 10 মিনিটের মতন গরমে রোদ্দুরে, মানে গরমে ঘরে বসেছিলাম। আর তারপরে ছেলেদেরকে ফোন করে বললাম, বাবা চান করে না, ভিডিও করবো। এসে দেখি কারেন্ট নেই। এবার খিদেও পেয়েছে, এত খিদে পেয়েছে, এত দূর হেঁটে গেছি, মানে হেঁটে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। এত দূর হেঁটে গেছি, গিয়ে দম। সেখানে গ্যাস অফিসের ভিতরে চিৎকার চেঁচামেচি করছে সবাই। বলো 45 দিন পরে গ্যাস বুকিং করতে পারবে, তাহলে চিৎকার করবে না? তবে বাবার ছেলেকে বললাম, এরকম সব ব্যাগপত্র এখানে পড়ে আছে, এখনও তুলিনি। এত খিদে পেয়েছে বলার নিরামিষ, বাইরে কিছু খেতে পাচ্ছি না। ছেলে জল দিল ঠান্ডা। আর এই যে মুড়ি মেখেছে, মুড়ি মাখা খাচ্ছি, একটু সস দিয়ে, একটু আচার আর একটু ঝুড়ি ভাজা। আজ তো পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না, খিদে পেট জ্বালা করছে। এবার যা অবস্থা, 2 রকম তরকারি ছাড়া আর খাওয়া যাবে না।
সবজি নিতে বসেছি, সবজি নিচ্ছি। ওই ওই দাও তো ওইটা, এইটা এই যে। আর এই হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে আমাকে রোজ ফোন করছে যে বৌদি কী হলো, নাম উঠলো না কি হলো, এ করলো। তো ছেলেকে দিয়ে এখন চেক করালাম। আর আমার ভীষণ পায়ে যন্ত্রণা করছে, এত পাটা যন্ত্রণা করছে যে আমি মানে আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না আর কি। এখন পায়ে যন্ত্রণা করেই যাচ্ছে। আর ওদের কথা শুনে সত্যি বলতে একটু কাকা শ্বশুরের ছেলেটা একটু বোকা শোকা মানুষ, জানো তো, শুনে একটুখানি মনটা খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছো? ওই কি বলবো আর, কি করবে কি জানি। ও এমনি জানে না, আমাকে বলছে বৌদি তুমি এখানে আসো, আগে বলেছিল তুমি এখানে এসে সব করে দিয়ে যাও। তা আমি তো ওখানে কি করে যাব, যাইনি। যাব কি করে বলো, কিছু করে দেবো যে দৌড়াদৌড়ি করব? ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কি হবে, আমার এমনি এই টাইমে কালকে আমার কোর্টের ডেট আছে, আমার হাত পা বাঁধা, এখানে জনগণনা শুরু হয়েছে তো সব জায়গায়, এখানে কবে আসে? তারপরে গ্যাস বুকিং হচ্ছে না, সে একটা জ্বালা। তারপরে হচ্ছে তোমার ওই ছেলের ভর্তি টর্তি, বই খাতা, ছেলের এখান থেকে ওখান থেকে পড়াশোনা, চারিদিকে আমিও তো নানা রকম সমস্যার মধ্যে আছি বলো। আমি বা কী করব, কত দূর কী করবো আমি নিজেও জানি না। এখান থেকে বলতে পারি, ওকে বলার থেকে বেশি কিছু করতে পারি না আমি। সবজিগুলো সব, বেগুনগুলো পোকা ধরেছে, পটলগুলো হালকা পেকে উঠেছে। আসলে শোকেসের ভিতরে এত গরমের ভিতর, শোকেসের ভিতরটা তো পুরো গরম, এত গরমে থাকে। কুমড়ো বেগুন টেগুন দিয়ে সব দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করব, আর লাউ আর ডাল দিয়ে তরকারি করব। এই যে নিয়ে নিয়েছি সব, দেখি ফোন করি ওকে আগে। বসিয়েছিলাম মটর ডালটা হয়েছে, কিন্তু অল্প ডাল দিয়েছি এর মধ্যে, আর অল্প ডাল না রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে ওই করব, আমাদের এখানে শীতলা পুজো আছে, সেদিন একটু বড়া ভাজবো, সেই জন্য এই লাউটা দিয়ে মটর ডাল দিয়ে করি, দু তরকারি করবো রান্না। তো একটু ভালো করে তো করতে হবে, নাহলে খাবো কি দিয়ে ভাতগুলো, এই হচ্ছে জ্বালাতন, বুঝছো? আর আমার কাকার ছেলের জন্য আমার মনটা সত্যি খারাপ হয়ে গেছে গো। বেচারা সত্যি কিছু বোঝে না, এমনি সিধা সাদা। বড় ছেলেটা একদম সিধা সাদা, মানে বুঝতে পারছো না, বলছে বারবার আমাকে বলছে যে বৌদি তোমার কি বলে, আমার হচ্ছে কি বলে, আমার ভাইদের নাম উঠে গেল, আমার থেকে ছোট যারা, আমি বাবার বড় ছেলে, আমার নাম কেন উঠলো না? ভগবান জানে কেন এরকম, মানে সর্বনাশটা যে কী সর্বনাশের খেলা যে মেতেছে, মানে সরকার বুঝে পাই না আমি। বারবার বলে যাচ্ছে বৌদি আমি কি করব, আমাকে কোথায় নিয়ে চলে যাবে। আমার ওই যে কি বলে, আমার থেকে ছোট ছোট ভাইদের নাম উঠে গেল, আমার কেন উঠলো না? আমি সেই কথার কি ব্যাখ্যা দেবো আর কি বলবো বলো, তোমরাই বলো। আর এখনই বা কি বলবো ওকে আমি? বৌদি যা হবে আমাকে জানাবে তাই বলেছে, আমি কি জানাবো আর কি বলবো আমি না বুঝতে পারি না। আমার সত্যি মাথাটা ওর জন্য প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল আমার সত্যি। মানে এখনকার দিনে না, মানে যারা সাদা ছিল তাদেরই বেশি যত কষ্ট। দেখা যাক, ফোন করি। তো দেখো চলে এসেছি গ্যাস অফিসে গিয়ে, তো তোমাদের তো গল্প করেই নিলাম। তারপরে কি বলো, সকালে যে লাউয়ের দানাগুলো ফেললাম, লাউয়ের দানাগুলো শক্ত হয়েছে, পুষ্ট হয়েছে, আর এখন বর্ষার দিন, সেই কারণে আমি ভাবলাম চলো দানাগুলো ফেলে যদি একটু গাছ ওঠে তো ডগা ফগাগুলো একটু খাওয়া যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তবে দেখো কোনো গাছ উঠুক, আছে রোজ রোজ তো কোনো জিনিস ভালো লাগে না, হয়তো কোনো দিন খাবো, এই আছে ব্যাপার। তো এখানে হাঁড়িটা খালি করে নিচ্ছি, জল এখানে গামলায় ধুয়ে নিয়ে চলে এসেছি, এইটা এখানে দিয়ে দিচ্ছি। আর ছেলে জিজ্ঞাসা করছে মা কতদিনে তাহলে গ্যাস বুক হবে, তাহলে কি হবে? তাহলে 2 মাস তো আমাদের একটা সিলিন্ডার যায় না, তাহলে কি করছি, এবার দিয়ে এক তরকারি ভাত খেতে হবে, কিছু করার নেই। কেন উনান আমার আছে, কিন্তু কাঠফাটগুলো এখন আর বিক্রি হয় না। কয়লা ঘুঁটেও এখন আর পাওয়া যায় না, ঘুঁটে তো দেয়ই না এখন। যাদের মোটামুটি গরু আছে তারা সব গোবরগুলো এমনিই করে, মানে যা তা করে, যেটুকু দেয় নিজেদের জন্য বিক্রি করেও না। আমি জিজ্ঞাসাও করেছিলাম আর কি, আগের মতো না নেই। একটা সময় কত কয়লা ঘুঁটেতে রান্না করেছি, কাঠে রান্না করেছি, আর জানো কাঠে যদি রান্না করতে পারো না, কাঠের রান্না খাওয়ার মতো স্বাদ আর কোনো কিছুতে পাওয়া যাবে না। কাঠে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, জানো তো, বেশ শান্তি, বেশ ভালো জলে আর কি, মানে তাড়াতাড়ি হয়ে যায়। গুছিয়ে নিতে পারলে কাঠে বা পাতায় রান্না করাটা বেশ কিন্তু ভালো।
তো কি আর করা যাবে, সব কিছু ভালো লাগা তো এক জীবনে পূরণ হয় না। অনেক কিছু তো আমার ভালো লাগার ছিল, নিজের বাড়ি ঘর সব কিছু ছিল। আর তোমরা কমেন্ট করেছো, ওই দিদিভাই কমেন্ট করেছে যে তোমরা এই ঘরটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় রেন্টে নাও। তো ইচ্ছা তো আমার জানো যে করে, এত ভয় নিয়ে জীবন কাটাতে কারোরই ইচ্ছা করে না। আর একটু শান্তিতে থাকতে ইচ্ছা করে। দেখেছো তো তোমরা যে ঝড় হলেই আমার বর কি মানে ভয়েতে দরজার কাছে কেমন দাঁড়িয়ে থাকে, আমাদের বলে দাঁড়িয়ে থাকতে, শুয়ে থাকলে উঠে বসতে বলে, কেন কখন কি হয় না হয়। তো আমরাও তো সেই চিন্তা বা টেনশানে থাকি গো, আমাদের কি ইচ্ছা করে না? কিন্তু আর্থিক দিক দিয়ে পারতে হবে, সেটাও তো একটা ব্যাপার, তাই না? ছেলেটার এখন পড়াশোনা আছে, চারিদিকে একটা মানুষের ইনকামের উপর প্রচুর রকমের খরচা আছে। এই মার্চ মাসটা তো তবুও চলেছিল যে সোনালি দিদিভাই কিছু দিয়েছিল, ওই ডাল মানে এইগুলো সব পাঠিয়েছিল বলে কিনতে হয়নি। সুতপা দিদিভাই কিছু পাঠিয়ে মানে খাবার দাবার দিয়েছিল, তার জন্য অনেক কিছু আমার সংসারের জিনিস কিনতে হয়নি। কিন্তু এই মাসে যেমন খরচা, কোর্টের ডেট আছে, তেমনই সংসারে সব কিছু কেনাকাটির আছে। পয়লা বৈশাখ আছে, নীল ষষ্ঠীর উপোস আছে, তারপর কোর্টের ডেট আছে, সেই কোর্টে যাওয়ার আছে। তো দেখো প্রতি মাসে তো কেউ কাউকে দেবে না বলো, কখনো কেউ হয়তো কখনো কোনো মাসটাসে দেবে। তবে এইটুকু যে মানুষ নিজেদের ইনকাম থেকে আমাদের জন্য করে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা আর কি, জানো তো? এটাই মানে ভগবানের মানে কি বলবো, অসীম কৃপা, অসীম কৃতজ্ঞ ভগবানের কাছে যে এতটাও তোমরা সবাই আমার জন্য করো। যতটুকুনি যা করো তার জন্য সত্যি তোমাদের ধন্যবাদ জানালেও কম হবে আর কি। তো যাকগে, তো এই মাসটা যাবে, কেন পয়লা বৈশাখ আছে। এখন হচ্ছে চিন্তা, কোর্ট থেকে ঘুরে এসে এই পয়লা বৈশাখে ছেলে না হবে এখন জামা কাপড় কেনা, আর না হবে ছেলেকে মানে পয়লা বৈশাখে মাংস টাংস খাওয়ানো। আর গ্যাসটাও তো শেষ হয়েছে, বুঝতেই তো পারো, বুকিং করলেই হাতে টাকা লাগবে। আমি তো আজকে কোর্টে যাওয়ার কথা, সেখানে তো 2000 টাকা প্রতিবারে দেওয়া হয়, এবারে হয়তো বেশি নেবে যেহেতু চার্জ আছে। তারপরে মানে আরও নানা রকম আছে যেগুলো তোমরা দেখতেই পাবে আর জানতে পারবে। আর ওই ডালটা সেদ্ধ হয়ে গেছে, বসিয়েছি, আর আমি তরকারি কাটতে কাটতে জানো তো গিয়ে শুয়ে পড়েছিলাম। তার কারণ কি বলো তো, পিঠ যন্ত্রণা করছে, গা মানে শরীর পাকাচ্ছে, বমি পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর লাউটায় একটু হিং দিলে ভালো হতো, তবে লাউ দিয়েছি তো, ডাল আছে সাথে, ডালটাকে তলায় দিয়েছি, দিয়ে এটাকে বানাবো। অনেকটা আছে না, সেই জন্য সবজিটা কাটাই হয়নি আমার। এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে ঝটপট করে সব কিছু রান্নাবান্না করছি আর কি। তোমাদের সাথেও কথা বলছিলাম, বলতে বলতে আবার থেমে গেল। লাউ খানিকটা দিয়েছি, আর পর থেকে মানে খানিকটা দিচ্ছি, তবে এত টেস্ট হয়েছিল না, সত্যি কথা বলতে। আমার ছেলে বর লাউ খুব একটা ভালোবাসে না, তোমাদের বলি, কিন্তু এই দুবার ধরে যখন থেকে ডাল দিয়ে করছি না, এত টেস্ট হচ্ছে লাউয়ের, মানে স্বাদ অনেকটা বেড়ে যাচ্ছে, আর খুব ভালো খাচ্ছে। দিয়ে এই যে বসিয়েছি মটর ডাল, দেখতে পাচ্ছ। তবে মটর ডাল তো ওই বেশি হয়নি, মটর ডালটা আগে একবার বসিয়ে সিটি দিয়ে নিয়েছি, তারপরেও মানে গলাতে চাইনি আর কি বেশি, এতে মুখে মুখে পড়বে। আর এখানে যা আছে হয়ে যাবে, একটু হাতা দিয়ে ঘেঁটে দিলেই হতো। আমার ডাল ঘুটনি নেই, বুঝেছো তো। তা নুন মিষ্টি সব দিয়েছি, তবে জানি না কেমন হবে খেতে। সেদিন মুগ ডালেরটা খুব ভালো হয়েছিল। আর এখানে কুকার ফাঁকা, আম কেটে নিলাম, আমটা হচ্ছে এখন সেদ্ধ করব, আর এই দিয়ে সব দিয়ে একটা তরকারি করব, আর কিচ্ছু রান্না করব না আজকে। এই হচ্ছে রান্না বান্না। এ দেখো, এখানে বসিয়ে দিয়েছি চাটনি, আর ওখানে কুকারে বসিয়েছি হচ্ছে আলু। পাস্তার খেতে দেবো, তবু একটু আলু ভাপিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আলুটা হচ্ছে আমরা জ্যোতি আলু ব্যবহার করি, আর জ্যোতি আলু জানো যতই ছোট করে দাও সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর এখন গ্যাসের যা পরিস্থিতি তোমাদের তো বললামই, তো সেই কারণেই কিন্তু করলাম। কালকে আবার কোর্টে যাওয়ার আছে, তো তরকারিটা এই জন্যেই আবার দুটো ভাজা করলাম। যদি তরকারিটা একটু কম মানে আজকে লাগে, তো একটু থেকে গেলে কালকে হবে। সকালে তো অত রান্না করার সময় পাবো না, জল ভরতে ভরতেই কত বেলা হয়ে যেতে পারে। রান্না করে কি করে 9টা বা 9:30টার মধ্যে বেরোবো বলো। আর এখানে আম সেদ্ধ করেছিলাম, সেই আম সেদ্ধ করা জলটা বরকে দিয়ে দিলাম, বললাম শরবত করো। আমি তো নুন চিনি খেয়েছি, তুমি আর বাবু দুজন মিলে এই শরবতটা ভাগ করে খাও আর কি। আমি তো আম বা লেবু দিই না, তবে ওই শরবতে একটু নুন চিনির মধ্যে একটু লেবু হলে খুব ভালো হয়। তো এই বছর লেবুর এত দাম কি বলবো। তবে পটল আর কুমড়ো ভাজতাম না, যখন কুমড়োটা দেখে ছেলে বলছে কি, মা একটু কুমড়োটা দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, কুমড়োটা একটু ভাজলে ভালো হতো। কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে। তা আমি বললাম তাহলে ঠিক, মায়ের মন তো দেখো, যতই টানাটানি অভাব যাই যাক না কেন, মায়ের মন তো সবসময় করে যে চলো ছেলেটাকে ভালো মানে যেটা খেতে চাইছে একটু পূরণ করি, বেশি না হোক অল্প হলো। তাই জন্য একটু কুমড়ো আর পটলটা ভাজতে বসালাম। সাপ ঢুকে গর্ত করে দেবে একদম। তুমি জানো জল ঢালা সাপের এখানে কি অবস্থা হয়েছে, যেখানে সেখানে ঢুকে পড়ছে। এখন দেখো, আমি আজকে লাউয়ের দানা ওখান থেকে ছুঁড়ে কুমড়োর দানা ফেললাম, শক্ত শক্ত লাউয়ের দানাগুলো ফেলছি, কিন্তু হচ্ছে না গো, কেন?
হ্যাঁ মাটি নেই বলে তরকারি বসিয়ে গেছিলাম ই করতে, ওইখানে দেখতে, বুঝেছো? তরকারিটা হয়ে গেছে, এই দেখো। একটু গ্যাসটা কমিয়ে দিই, একটু মাখা মাখা। এখানে করেছি ভাজা, ছেলেটা কুমড়োকে ভাজা খেতে চাইলে, আর আমি তো পটল ভাজা জানো, সেই জন্যে তাই বরকে বলছি যে খাওয়া দাওয়া কমাতে হবে। বলছে কেন? বলছি এতদিন পর গ্যাস। বলছে এই তো শুনলাম যে 12 দিন পর গ্যাস দেবে। বলছি 12 দিন পর বুকিং না, আমার 12 দিন পর দেবে, কিন্তু বুকিং তোমার তো সে 45 দিন পর নেবে। চলো এটা নামাবো। তো আজকে খাওয়া দাওয়া দেখো এখানে নিয়ে বসে পড়েছি, কি কি আছে তোমরা দেখো। ভাত আছে দু জায়গায়, দুজন বরের আর ছেলের। এখানে আছে আমের টক, আর তার সাথে রয়েছে লাউ দিয়ে মটর ডাল দিয়ে তরকারি একটা, আর এখানে রয়েছে হচ্ছে পাঁচ তরকারি, বুঝেছো? আর এইটা দিয়েও হচ্ছে চামচি দেবো, ছেলে হচ্ছে চাটনি খাবে তুলে, তাই জন্যে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর বরকে যেই বললাম 45 দিনে তোমার গ্যাস বুকিং, তারপরে তোমার দেবে। বর বলছে, বরের তো মাঝে আগেই মুখ শুকিয়ে গেছে, বুঝেছো? বেচারা একটু খেতে মেতে ভালোবাসে, খাওয়া দাওয়া এখন সব বন্ধ। আর একটা সিলিন্ডার ঢুকবে, তারপরে কোনো নিত্য নতুন খাবার রান্না হবে। আর আরেকটা সিলিন্ডার যতক্ষণ না ঢুকবে না, ততক্ষণ নিত্য নতুন খাবার রান্না হবে না বাড়িতে। কেন? তারপরে গ্যাস শেষ হয়ে গেলে কোথায় পাবো? তারপর কিসে রান্না করবো? না উনান, না কাঠ, কয়লা, না কিছু আছে। আর এখানে কাঠে রান্না করার মতো জায়গাও নেই, সেই জন্য। তো চলো সাথে থাকো। তো এই দেখো, দেখতে পাচ্ছ ভাত তরকারি তোমাদের ভালো করে দেখানো, তো এক নজর দেখে নাও। এই যে ভাত তরকারি, আমের চাটনি, পটল কুমড়ো ভাজা, ছেলে ভাজা দেখে খুব খুশি। আর এই যে হচ্ছে লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে পাঁচ তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে নিরামিষ খাওয়া দাওয়া। তোমরা কে কি খেলে? কত কষ্ট করে দুটো ভাত খেলাম, কলে জল পড়ছে না, সরু সরু পড়ছে, ওইখানে ওই বাসন কোসন সব রাখা আছে। আর হচ্ছে বর গেল বাথরুমে জল দিতে, একটু এখনও মনে বালতি ভরেনি, আর জল পড়ছেই না। এখানে শুয়ে আছি, জল পড়লে তারপরে করবো, বাসন মাজবো। আর হচ্ছে কারেন্ট নেই, দুটো গরমের মধ্যে দুটো খেলাম। কাল সারা রাত ঘুমাইনি, গ্যাস বুকিংয়ের টেনশন, গ্যাস বুকিং করতে করতে সারা রাত পার করে গেছে। আমি কল রেকর্ড দেখাতে পারি কটায় কটায় উঠেছি। 12:30 এরকম শুয়েছি, এক তো ঝড় বৃষ্টি হচ্ছিলো, তারপরে 2:56 উঠেছি, 3:58 উঠেছি, 5:14 উঠেছি। তোমাদের ছেলে এখন হচ্ছে বেরোবে, যাবে হচ্ছে কম্পিউটার সেন্টারতে, ফোন করছে, তো ওখানে যাবে। আমি বললাম যা, ঘরে থাকিস, কথাবার্তা বলে আয়, জিজ্ঞাসা করে আয়। তো 5টার আগে বলেছিল, তো একটু ঘুম কাতুরে, তো ঘুমাতে পারিনি, তো আমাদের নেই কারেন্টও, ঘুমাবে কি করে? তো যাবে 5টার আগেই যাবে, গিয়ে কথা বলে আসবে কিছু। দেখো সবাই ওর বন্ধু, কেউ কিছু না কিছু শিখছে বা কাজ করছে। যারা পড়াশোনা আর করবে না 12 ক্লাস পাসের পর, তারা সবাই কম বেশি কাজে লেগে গেছে। আর কেউ কিছু না কিছু শিখছে, কেউ কোনো হাতে বা কম্পিউটারের কাজ। তো দেখো শেখাতে গেলে অনেকগুলো টাকা, এক একটা জিনিস শিখতে গেলে কোর্স, সব কিছু কোর্সের ব্যাপার। সে কোর্সে শেখাতে গেলে প্রথমে ওই কোর্সের একটা ফি আছে, সেটা মোটা টাকা দিতে হয়, তারপরে কোর্স শেখার মধ্যে মাসে মাসে দিতে হয়। তো সেই সব তো আমার সামর্থ্য নয়, তাও বললাম কথা বলে। আর গ্যাসের তো এক জ্বালাতন, তারপরে একটা মানুষের উপর ইনকামে এত খরচা, তারপরে নিজস্ব বাড়িঘর না, যেমন কালকে কোর্টের ডেট আছে তোমরা জানো। তো তারপরে হচ্ছে বরের কাজ, এই বর্ষা পড়লে 1 দিন হয়ে 4 দিন হবে না। কালকেই বৃষ্টি হচ্ছিলো, আমাদের চিন্তা লেগে গেছে যে আজকে কাজ হবে না মনে হয়। তো সকালে রোদ্দুর উঠেছে, তবে কাজ হলো। তো এই যে হাত পাখা দিয়ে হাওয়া খেয়ে যাচ্ছে, আর বড় বড় মশা আমাদের কামড়ে খেয়েই যাচ্ছে। বলে এই গরমের মধ্যে ভালো লাগে, এই খেয়ে দিয়ে উঠে একটুখানি আরাম করব। যেদিনই আমি ভাবি যে আজকে একটু আরাম করব, শোবো, সেই দিনই কারেন্ট থাকে না, সেই দিনই কারেন্টের আর চোখে দেখা যায় না, বুঝেছো? প্রচুর গরম, আর গরমে আর ভালো লাগছে না, কষ্টে পাফাগুলো যেখানে যেখানে মশা কামড়াচ্ছে ফুলে উঠছে আর চুলকাচ্ছে। জল পেলে বাসন মাজা হবে, না পেলে মাজা হবে না, এই হচ্ছে ব্যাপার। বর হচ্ছে এই কুমড়োটাকে কেটে ফেলছে, তার কারণ হচ্ছে এটা ভিতরে পচে গেছে, তো আর টপ টপ করে কষার রস বেরোচ্ছে, জল বেরোচ্ছে, আর গন্ধ ছাড়ছে ভীষণ একটা, আর পচা একটা গন্ধ, বুঝেছো? হ্যাঁ, এই যে খেয়ে নিয়েছে, এই যে পোকায় দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে রস বেরোচ্ছে, আর গায়ে টায়ে পড়ছে, আর বিচ্ছিরি একটা আস্তে একটা গন্ধ ছাড়ছে, বুঝেছো? সেই জন্য কেটে ফেললো বর। কুমড়োর একটাও হলো না, সবই এরকম হয়ে হয়ে পচে পচে গেল। আজ ময়লা কাকু নিতে আসেনি রে?
দুপুরবেলা যে মানে কারেন্ট ছিল না, তোমাদের তো বললামই। তারপরে দেখো জল মানে 1 গামলা পেয়েছি, তারপরে সেকে নিয়ে আমি এখানে তারপরে আবার বাসন মাজতে এসেছি, যে পর থেকে আবার ভরবো আর কি। তো এখানে বর ক্যামেরা করতে এসেছে আজকে, আর ছেলে মানে ঘরে রয়েছে, ওকে ও একটু পরেই বেরোবে আর কি, ওরও পড়া আছে, সেই জন্য একটু পরেই বেরিয়ে যাবে। কিন্তু অন্ধকার করে এসছে, আর ভাবছি যে পড়তে যাবে, যদি ঝড় বৃষ্টির মুখে পড়ে আর কি। আমরা থাকবো ঘরে একরকম চিন্তা, আর বাইরে থাকলে তো আর এক রকম চিন্তা, তাই না? রাস্তায় থাকবে না, যদি ওখানে পৌঁছে যায় তাহলে অত চিন্তা নেই, কিন্তু রাস্তায় থাকলেই তো চিন্তা। তো সেই বরকে বলছিলাম, বর বললো পড়তে তো যেতে হবে, সপ্তাহে 1 দিন করে পড়া। এখন তোমরা বলবে কিসের পড়া, যে আমার ছেলে হচ্ছে জয়েন্টের পড়াগুলো পড়ছে, বোর্ডের পড়া নেই, তবে জয়েন্টের পড়া। এই দেখো উঠেছে ঝড়, শুতে নিলাম, শুতে পারলাম না, কারেন্ট চলে গেছে, অন্ধকার ভুটভুট করছে, আর কি ঝড় হচ্ছে দেখো। এই দেখো গাছপালা একবার হু হু করে দৌড়া বেড়াচ্ছে, এই দেখো দেখছি হু হু করে দৌড়াচ্ছে। ছেলে গেছিলো ওখানে কম্পিউটার ওখানে কথা বলতে, বলে আসলো, পয়সার কথা বললো। তো আজকে তো হবে না, বলছিল আজ যেতে, এখনই যেতে বলছিলাম, এখন তো হবে না, এক টাকার ব্যাপার আছে। এবার এই ঝড় বৃষ্টির মধ্যে আর মোটেই হবে না। তবে বৃষ্টি শুরু হচ্ছে, আর এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকন করছে, আর ফোনে চার্জ নেই আমার একদম, বুঝেছো, একদম ফোনে চার্জ নেই। আরে দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু শুতে পারলাম না আজকে। আর ছেলেও চলে আসলো, আর শীত করছে, আমাকে স্টুলটা দিও, আমার শীত করছে। ঝড়ে দেখো সব উল্টে পাল্টে, এই গাছপালা সব পড়ে আমার জলগুলো সব উদলা হয়ে গেছে। ভালো করে বস্তাটা চাপা দাও, না সব জল নোংরা হয়ে যাবে। ওর উপরে একটা কিছু চাপা দিতে হবে। কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টি সেরকম পরিমাণে নেই, তবে ঝড় কিন্তু আজকে কাল থেকে আজকে আরও বেশি। এত ঝড় যে বলে বোঝাতে পারবো না। বিকালবেলা দরজার সামনে বসেছিলাম, ঝড়ে উল্টে নিয়ে চলে যাচ্ছে আর কি। তবে এবছর মনে হচ্ছে ঝড় বেশি, তো ঝড় বেশি হলেই চিন্তা, বৃষ্টি হলে অত চিন্তা নেই, কিন্তু ঝড় হলেই তো চিন্তা হয়। ঝড়টা হতে হতে থেমেছিল, বুঝেছ। তা বর করে নিয়েছে লাল চা, আর সন্ধেও দিয়ে নিয়েছে, আর আমাদের এমার্জেন্সিটা একটু জ্বালানো আছে, অন্ধকার। আরে আমি বললাম একটু মুড়ি দাও, শোনো একটু অল্প ঝুড়ি ভাজা হয়ে গেছে। না না না, থাক 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 থাক, অম্বল না, অম্বল হয়ে যাবে, ছেড়ে দাও। আমি তেল টেল কিচ্ছু নিই না, দেখেছো কেন, আমার ভীষণ অম্বলের ধাত আছে। তার মধ্যে হ্যাঁ সকালেই দিয়েছি, মনে করো, জানি বারবার কারেন্ট চলে যাচ্ছে। আর ওই যে উকিল ফোন করেছিল কালকের, একটা ভীষণ টেনশনের কথা বললো, দেখি কালকে কি বলছে, কালকে যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ দেখো ছেলে ওখানে পড়াশোনা করছে, আর এখন কথা বলা যাবে না। বন্ধুরা সেই বিকাল 5:30টায় কারেন্ট গেছে, এখন জাস্ট কারেন্ট আসলো 10টা বাজে। তো বরকে আমি, যেহেতু আমাদের এমার্জেন্সিটাতে অনেক মানে চার্জ লাগে, মানে চার্জ নেই, তাই মানে আমি এই রুটি করতে বরকে বললাম তুমি আটা মাখো, আমরা খেয়ে শুয়ে পড়ি। আমার ফোনে একটুও চার্জ নেই, সামান্যটুকুনি চার্জ আছে। ছেলেকে বললাম তুই বাবা আমার ফোনে চার্জ দে, কেন কাল আমার কোর্টে যাওয়ার আছে, ফোন টোন করার আছে। হ্যাঁ শোনা, হ্যাঁ 2টো রুটি করে রেখে যাবো, ছেলে খাবে। ওই সকালে রুটি খেয়ে যাবি তো বাবা, মুড়ি, হ্যাঁ তো যাই হোক তরকারি দিয়ে যাই হোক এগুলো থাকবে। আরেকটু না দিয়ে, আর এমার্জেন্সিটা চার্জে দেওয়া যাবে, কোন দিকে ফ্ল্যাগ বোঝা যাবে, এমার্জেন্সিটা চার্জে দিয়ে রাখা দরকার না, কালকেও দিতে হবে। কেন না 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 না, ছেলে হচ্ছে এই যে আমরা হাতে পড়ি আর কি। তো অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো যে এগুলো কেন পড়ো, তো মেন হচ্ছে দেখো হাতে কিছু যে প্রবলেম থাকে, হাত দেখে রেখার আর কি। কুকুরগুলো এত জ্বালাতন করে কি বলবো, হাতে যে রেখার কিছু প্রবলেম থাকে, যার জন্য আমাদের জমি চলে গেছিলো, আর সব অনেক কিছু হয়েছে আর কি, ঘটেছে একে একে। তো সেইটার জন্য অনেকে হাতে পাথর পরে আর কি, আংটি পরে, সেই ক্ষমতা আমাদের নেই, সেই জন্য এইটা আসলে পরা হয়। তো সের জন্য পড়া হয়, আমিও পড়বো আর কি। আর হচ্ছে
কুমড়োগুলো এসো না, কুমড়োগুলো কিন্তু আগে তুলে দিও, হ্যাঁ ইসে। আর বরে ঘুমিয়ে পড়েছিল, আমি ভাত খাচ্ছিলাম, বর খেয়ে দিয়ে শুয়েছিল, আমি ভিডিওতে ভয়েস দিয়ে তারপর ভাত খাচ্ছিলাম, ততক্ষণে আমার বড় মশার চোখ লেগে গেছে। আর মশা একটু তো কম আছে, দেখো না গো, ঝড় হওয়াতে একটু মশাটা কম আছে, তবে মশা আছে। আর কাল সকালেও যেতে হবে, আমার অনেক কাজ আছে। আর ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জও দিলাম। ভিডিও তেমনভাবে আজ কতটা কি করেছি জানি না, আজকে তো সমস্যাই সমস্যা। উকিল ফোন করলো, আমি তারপরে ওদের ফোন করলাম, উকিল ফোন করে তো আমাকে টেনশন দিয়ে দিল আর কি, যাকে এক কথায় বলে। আর কালকে রাতেও ঘুমাইনি, আজকেও আমার ঘুম হবে না আর। তার কারণ হচ্ছে যেহেতু বললো কালকে চার্জ করবে, কি বলবে, কি জিজ্ঞাসা করবে, কি বলবো, ভুল বানতে বলে দিলে বুঝতেই পারো, জজের সামনে কোনোদিন এইসব জিনিস ফেস করিনি না, এটা নর্মাল জিনিস। আর একটা ওইসব ব্যাপারও দুটোর মধ্যে তফাৎ আছে না। আমাদের উকিল যেমন ওদের প্রশ্ন করবে, ওদের উকিলও তো আমাদের প্রশ্ন করবে। আর উকিলের প্রশ্ন মানে বুঝতেই পারো কতটা খারাপ হতে পারে, ভাও সেটা ভাও। তো যতক্ষণ না যাচ্ছি না ততক্ষণ না টেনশান রইলো, টেনশান আছে। তো চলো, সাথে থেকো, পাশে থেকো, বাকি পরের দিন এসে তোমাদের সব বলবো, ঘুরে আসি কালকে, তারপর জানা যাবে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।